টাঙ্গুয়ার হাওরে ট্যুর দিতে যাবেন অথচ ঘন্টায় ঘন্টায় খাবেন না, সেটা কি কখনো হতে পারে? টাঙ্গুয়ার হাওর ভিজিট মানেই অসাধারণ স্বাদের সব খাবার, তার সাথে পাহাড় হাওর একসাথে উপভোগ করা। তো আমরা সকাল 11টার দিকে আমাদের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছিলাম। ছিল মৌসুমি ফল আম এবং ছিল পেয়ারা। যখন যেই ফলটা অ্যাভেলেবেল থাকে হাউসবোট থেকে সেটাই প্রোভাইড করা হয়। তো এরই মাঝে আমাদের হাউস বোট থেমে গেল ওয়াচ টাওয়ারের কাছে। তো যে কোনো একটা ভালো গাছ দেখে হাউস বোটটাকে খুব টাইট করে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে করে পানিতে খুব বেশি একটা দোল না খায়। আর আমাদের হাউস বোটে খুব সুন্দর ছোট্ট কিউট একটা বাচ্চা ছিল, খুবই ছোট, মনে হয় 1-1.5 বছর বয়স হবে। ও যে কী পরিমাণে এনজয় করেছে আমরা দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছি, যে এত বড় একটা জার্নি সারাদিন হাউস বোটে চলছেই তো চলছে, তার মধ্যে ও যে কী পরিমাণে শান্ত ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। বাচ্চারা এরকম শান্ত থাকলে কিন্তু বাবা মায়ের ট্যুর দিতে অনেক বেশি সুবিধা হয় এবং বাসায় কাজকর্ম করতে অনেক বেশি সুবিধা হয়। তো আমি যেহেতু সাঁতার পারি না, মনে খুব সাহস নিয়ে লাইফ জ্যাকেট পরে তারপর পানিতে নামার বৃথা চেষ্টা করে যাচ্ছি। অনেক ভয়ও করছিল, কিন্তু সবার সামনে আসলে প্রকাশ করিনি। এটা অনেকে আধিক্যতা ভাবতে পারেন, কিন্তু যারা পানিতে ভয় পায় তাদের জন্য এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ফোবিয়া বলতে পারেন। আমার ওয়াটার ফোবিয়া আছে। তো যার কারণেই যতই আমার ভয় লাগুক না কেন, আমি চেষ্টা করি যে কোনো জায়গায় ট্যুর দিতে গেলে সব কিছু এনজয় করে আনতে, মানে এনজয় করতে আর কি। তো হাউসবোট যেহেতু ওয়াচ টাওয়ারে থেমেছে, একটু দূরে গিয়ে সবাই গোসল করবে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গাছগুলোর নাম যেন কি বললো আমার সঠিক একটা মনে নেই এখন, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো কিছু দূর যেতেই দেখলাম ছোট ছোট ডিঙি নৌকা অনেক ধরনের খাবার বিক্রি করছে। সবচেয়ে মজার ব্যাপার, আপনি পানির মধ্যে গোসল করতে করতে গরম গরম ধোয়া ওঠা চা খেতে পারবেন। ব্যাপারটা খুব দারুণ না? তো আমি যেহেতু গভীর পানিতে নামিনি, আপনাদের ভাইয়া খুব সাহস করেই বলেছিল নামও, কিছু হবে না। আমিও সাহস করেই নেমেছিলাম। তারপরে বাকিটা আসলে কোন লেভেলের ইতিহাস হয়েছে এটা আপনাদেরকে আমি আর না বলি। হাওরের পানি যে কতগুলো খেয়েছি এই লজ্জার কথা আমি কাকে বলবো বলেন। তারপরেও চেষ্টা করেছি সুন্দর স্মৃতিগুলো বয়ে আনতে নিজের সাথে করে। আমরা বেশ খানিকটা দূরে চলে গিয়েছিলাম। হাউসবোট যেহেতু ওয়াচ টাওয়ারের একটু দূরে গিয়ে থেমেছিল, আমরা একদম মূল ওয়াচ টাওয়ারের কাছে গিয়েছিলাম এই ছোটো ডিঙি নৌকাগুলো নিয়ে। প্রথমে এরা ভাড়া খুব বেশি চায়, তো 100-150 টাকা হলেই সাধারণত এরা অনেক দূর ঘুরিয়ে নিয়ে আসে। আর আমি আপনার ভাইয়া খুব মজা করছিলাম। সে কিন্তু সাঁতার পারে, তারপরও ভয়ে লাইফ জ্যাকেট পরেছে, কারণ এখানে পানির গভীরতা কিন্তু অনেক। আর আমরা যারা পানিতে ভয় পাই তাদের জন্য তো আসলে ব্যাপারটা অন্যরকম একটা ব্যাপার। তো আমি সাহস করে একটু ডিঙি নৌকার সামনের দিকে গেলাম, আর মনে হচ্ছিল এখন আমি পড়ে গেলেই মনে হয় শেষ হয়ে যাব। আসলে কিছু করার নেই, গিয়েছি ঘুরতে, তারপর যদি ভয় করে বসে থাকি তাহলে তো আর হবে না। তবে নিজের সেফটি নিজে নিয়েই বসেছিলাম, এটা ভাববেন না যে একদম বেপরোয়া হয়ে বসেছিলাম, এই টাইপের কিছু না। আমি আমার নিজের সেফটি মতোই বসেছিলাম। কিন্তু যারা পানিতে খুব ভয় পান তাদের এত সাহস না দেখানোই ভালো, কারণ এখানে অনেক গভীর পানি, বিশ্বাস করেন অনেক গভীর পানি। আর আরেকটা কথা না বললেই না, আমরা গিয়েছিলাম বাংলাদেশি হয়ে, রোদে পুড়ে আমরা উগান্ডা হয়ে ফেরত এসেছি, যেটা বাস্তব সত্যি কথা। সেন্ট মার্টিন গিয়েও আমাদের পুরো ফ্যামিলির একই অবস্থা হয়েছিল, এই টাঙ্গুয়ার হাওর ভিজিট করেও আমাদের পুরো ফ্যামিলির একই অবস্থা হয়েছে, কক্সবাজার ভিজিট করেও একই অবস্থা হয়েছে। অর্থাৎ সমুদ্র উপকূলীয় যে কোনো স্থান যদি আপনারা ট্যুর দিতে যান, অবশ্যই হাই কভারেজ সানস্ক্রিন নিয়ে যাবেন, ক্যাপ নিয়ে যাবেন, ছাতা নিয়ে যাবেন, সানগ্লাস নিয়ে যাবেন। এই 4-5টা জিনিস মাস্ট নিয়ে যেতেই হবে। আমিও নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে হাউসবোটে সেগুলো ছেড়ে এসেছিলাম। আসলে সবসময় এগুলো ক্যারি করার মতো ধৈর্যও হয় না। আর এত পরিমাণে গরম ছিল, আপনি সানস্ক্রিন মেখে তো থাকতেই পারবেন না, এমন একটা অবস্থা। আর এইখানকার যে ওয়েদার, যেই পরিমাণে গরম ছিল ওই 2 দিন, সানস্ক্রিনেও কাজ হচ্ছিল না। মানে ওই যে বললাম না যে আমি কিন্তু কথাটা মজা করে বলিনি, আমি জাস্ট বললাম গিয়েছিলাম বাংলাদেশি হয়ে, ফেরত এসেছি উগান্ডা লুক নিয়ে। মানে পুরো স্কিন পুড়ে এমন বাজে অবস্থা হয়েছে, আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই নিজে চেনা যায় না এমন অবস্থা। প্রত্যেকবার একটা ট্যুর দিয়ে আসি, আর নিজের ফেস রিপেয়ার করতে মিনিমাম 1 মাস টাইম লাগে। কিচ্ছু করার নেই। আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, যারা রেগুলার ট্যুর দেন আপনারা চেষ্টা করবেন ট্যুর থেকে এসে রেগুলার মধু এবং কফি মুখে ম্যাসাজ করতে। অর্থাৎ যে অংশগুলো আপনার রোদে পুড়ে গিয়েছে সেই অংশগুলোতে ম্যাসাজ করলে খুব দ্রুত সানট্যান রিমুভ হয়ে যায়।
গল্প করতে করতে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের একদম উপরে। ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো হাওরের যেই সিনারিটা অসম্ভব সুন্দর লাগছিল, সবুজে ঘেরা এবং পানির একটা ঢেউয়ের আওয়াজ আসছিল। অনেক মানুষ মজা করছে, ছোট থেকে বুড়ো সবাই কিন্তু মজা করছে। এবং আমি যে পানিতে নেমে কি একটা হ্যাসেল পোহাইছি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি এত পরিমাণে ভয় পেয়েছি, আমার শরীর জাস্ট কাঁপতেছিল এমন একটা অবস্থা। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট পানিতে ছিলাম। অনেক হয়তো বলতে পারেন লাইফ জ্যাকেট নিয়েছেন, বয়া নিয়েছেন, আবার এত ভয় কিসে, আপনি তো ডুবতেন না। আসলে ডুবতাম না সেটা বড় কথা না, সাঁতার না জানলে এগুলো ক্যারি করাও একটা ঝামেলা। আমার কাছে মনে হয়েছে আমি ক্যারি করতে পারছি না, যার কারণে খুব দ্রুত আমি উঠে চলে এসেছিলাম, কারণ আমার অলরেডি খিচুনি টাইপ উঠে গিয়েছিল। এত বেশি সাহস দেখানো আসলে ঠিক না। আমি একটু বেশিই সাহস দেখিয়ে ফেলেছিলাম। তো ওয়াচ টাওয়ারের উপর থেকে নিচের দিকের ভিউটা দেখেন কি চমৎকার লাগছে। এরকম সুন্দর সিঁড়িগুলো নেমে গিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো গোসল শেষ করে আমরা চলে এলাম আমাদের হাউস বোটের কাছে। আর আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করে রাখি, এটা উপদেশও বলতে পারেন আবার পরামর্শও বলতে পারেন। এই যে হাউস বোটগুলো যেই গাছের সাথে বাঁধে, অনেকেই করেন কি গাছের উপরে উঠে ছবি তোলেন, গাছের উপরে উঠে ভিডিও করেন, গাছের উপরে উঠে চা খান, ক্ষণিকের জন্য মজা মাস্তি করতে চান। কিন্তু একটা কথা শেয়ার না করলেই না, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার কিছু, এটাকে আমরা গরল বলি। একদম কাঁটাওয়ালা গরল, এগুলো কিন্তু গায়ে লাগলে ঘা হয়ে যায়। তো বাচ্চারাদেরকে নিয়ে যারা ট্যুরে যাবেন অথবা নিজেরাও যারা ট্যুরে যাবেন, তারা প্লিজ এই কাজগুলো করবেন না। এই গাছগুলোতে অনেক পরিমাণে গরল থাকে, এগুলো কিন্তু গায়ে লাগলে একদম ঘায়ের মতো হয়ে চুলকানি টাইপের হয়ে যায়, কলতানি ঝরতে থাকে। তো এগুলা করবেন না, ক্ষণিকের মজা মাস্তির জন্য নিজের সর্বনাশ ডেকে আনবেন না। আর অবশ্যই অতিরিক্ত সাহস দেখানোর দরকার নেই। দেখেন প্রত্যেকটা পাতার মাঝখানে মাঝখানে গরলগুলো দেখতে পাচ্ছেন। আমি বাবা একটা দৌড় দিয়ে হাউস বোটে উঠে গিয়েছি, আর আমাদের যে ট্যুর গাইড ছিল বাঁধন ভাইয়া এবং আপনাদের ভাইয়া, 2জন চা পান করছিল আর মজা করছিল। এর মাঝে বাঁধন ভাইয়ার চা পানির মধ্যে পড়ে গিয়েছে। সে চা নেওয়ার সময় বলছিল যে আমার চাটা আমার হাতে থাকবে না, এটা হাওরের পানিতেই ডুব দিবে। সত্যি 1 মিনিটের মাথায় হাওরের পানিতেই তার চায়ের কাপটা ডুব দিয়েছে। তারপর বুঝতেই পারছে না হাওরের পানি তো আর খাওয়া যাবে না। তবে আমি যে কয় ঢোক হাওরের পানি খেয়েছি এটা আসলে এখন বলতেও খারাপ লাগতেছে। মানে আসলে এইসব জিনিস না স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তো এরা খুব মজা মাস্তি করছিল আর আমি বোটে উঠে এদের ভিডিও করে দিচ্ছিলাম। তখন আমি ভেজা জামা কাপড় ছাড়িনি, বলছিল যে ভিডিও করে দাও, কারণ আস্তে আস্তে আমাদের বয়স বাড়বে, আমরা বুড়ি হয়ে যাব, তখন এই সমস্ত দেখবো আর হাসতে থাকবো। তো সবাই গোসল শেষ করে আমরা হাউস বোটে আবারও উঠে গেলাম। হাউস বোটে উঠে কিছু দূর যেতেই আমাদের মোটামুটি গোসল করে হাউস বোটে উঠতে মোটামুটি 2টা থেকে 2:30 বেজে গিয়েছিল। তো আমরা সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে এগোতে এগোতে পেটে টান লেগেছে, অর্থাৎ ক্ষুধা লেগেছে। মানে এত কসরত করেছে মানুষ পানির মধ্যে নেবে, সবারই নাকি ক্ষুধা লেগে গিয়েছে। তো এই হাউস বোটের কথা আমি আর কি বলবো, এদের খাবারের ধরন, এদের ব্যবহার, খাবারের কোয়ালিটি এত বেশি সুন্দর যা বলার অপেক্ষা রাখে না। লাঞ্চে ছিল সাদা ভাত, সালাদ, ছোট মাছের 2টা আইটেম ছিল, একটা ছিল চচ্চড়ি টাইপের আর একটা ছিল ভাজি টাইপের, আর ছিল হচ্ছে টাকি মাছ ভর্তা, শুটকি মাছ ভর্তা, পাতলা ডাল, একদম চমৎকার টাটকা মাছ ভাজি, তার সাথে খুব সুন্দর করে পেঁয়াজ শুকনা মরিচ ভাজি, ছিল হচ্ছে মুরগির মাংস, সবজি ছিল একটা। সব কিছু আমি প্লেটে ওয়েল ডেকোরেটেড করে হাওরের পানির সাথে একটা ভিডিও শ্যুট নেওয়ার ট্রাই করেছি। পরবর্তীতে যখন আমি রিলস আকারে ভিডিওগুলো ছাড়বো তখন তো দেখতে আরও সুন্দর লাগবে। এই প্লেটটা জাস্ট 3বার পড়ে যেতে নিয়েছে, আমি 3বার 2 হাত দিয়ে ধরেছি। এর মাঝে আমার ফোনটাও পড়ে যেতে নিয়েছিল। ভাবেন অবস্থা, মানে অতিরিক্ত সাহস আসলেই দেখাতে হয় না। তো তারা শুধু এই ভরপেট লাঞ্চ করিয়েই ক্ষান্ত হননি, তারা মিষ্টান্নর ব্যবস্থা করেছিলেন। এখানে ছিল পায়েস, এটা খাওয়ার মতো এনার্জি কিংবা খাওয়ার মতো পেটের জায়গা আমার ছিল না বলে আমি টেস্ট করতে পারিনি, তবে সবার কাছে শুনেছি এটা নাকি অনেক বেশি টেস্টি ছিল। তো এই যে আমাদের পুরো টিম আমরা লাঞ্চ করতে বসেছি, মনে হচ্ছিল পুরো একটা আছে না যে 51বর্তী পরিবার যেভাবে খাওয়া দাওয়া করে একসাথে বসে নিচে ফ্লোরে বসে খাওয়া দাওয়া করে, আমাদের সেরকমটাই মনে হচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আমরা আমাদের আরেকটা গন্তব্যে যাওয়ার জন্য বসেছিলাম হাউস বোটে। এদিকে দেখলাম অনেকগুলো হাউস বোট আরেকটা গন্তব্যে যাওয়ার জন্য ছেড়ে গিয়েছে। এই সমস্ত মনোরম দৃশ্য দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদেরকে জানিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ।